পাগল হলে? পাগল হয়েছি বটে, তবে সেই দোষ কি আমার? ছেড়ে দাও লোক, সংসারে কত কাজ পড়ে আছে জানো না? হাতের কাজ। তুমি আসার আগেও এই সংসার চলতো বিনু। বলি কোন মহাভারত তাবিত আসবে দিনে দুপুরে এক্ষুনি কেউ এসে পড়বে, দোহাই তোমার। আসবে আসবে। আমি আমার বিয়ে করা বোনের কাছে গান শুনতেছে কি অন্যায়টা করেছি? এটা তোমার হাতে ধরা নোবেলের দুনিয়া নয়, কেউ এক্ষুনি দেখতে পেলে পুরো ডিডি পড়ে যাবে। দেখতে পেলে পার, গান না শুনে আমি তোমায় ছাড়ছি না। ব্যাস বেশ, ছাড়বেই না যখন। আমার মায়ের পায়ের জমা হয়ে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা কি হলো? আমি কি তোমার কাছে শ্যামা সঙ্গীত শুনতে চেয়েছি? বারে, তুমি গান শুনতে চাইলে আমি শোনালাম, কি গান গাইতে হবে সেটা তো বলে দাওনি। এবার বলে দিচ্ছি। তুমি হুকুম বললে আমাকে মানতে হবে বুঝি? হুকুম কেন? অনুরোধ, আমার পড়াশোনা চাই। আবার রবি ঠাকুর? আচ্ছা, রবি ঠাকুর ছাড়া পৃথিবীতে আর কি কেউ কোনো গান লেখেনি? লেখে হয়তো, কিন্তু মনের কথা এমন মনের মতো করে বলতে কজন পারেন তা আমার জানা নেই। গানটা গাইবে? মূর্তিমান রসভঙ্গ। দাদা সম্পর্কে আমার কথা বলতে আছে। দাদা তো কি হলো, গান শেষ হওয়া পর্যন্ত তারা তস হইল না, যত সব। কি হলো? ডাটা চচ্চড়িটা অপূর্ব হয়েছিল, যেন অমৃত। খেয়ে উঠেছো তো 2 ঘন্টা হলো, আর এখনো নাকি তুলছো? তোমার হাতের রান্না বিনু, খাবার 2 ঘন্টা কেন, 2 মাস পরেও যেন মুখে স্বাদ লেগে থাকে। আদি খেতা। যা সত্যি আমি তাই বললাম, আমি কি কখনো মিথ্যে কথা বলি? আহারে, তোমার নাম সতীশ না হয়ে যুধিষ্ঠির হওয়া উচিত ছিল। এ কি, ওবেলা শ্যামা সঙ্গীত শোনানোর পর এবেলা স্বয়ং শ্যামা ভক্তি রসের একবারে বান লেগেছে দেখছি। সবসময় রঙ্গ করো কেন? এমন কেন সত্যি হয় না? সব সময় রঙ্গ করার সুযোগ যদি পাওয়া যেত। ঠিক আছে, দিনের মধ্যে আর কতটুকুই তোমার কাছে পাই বলো? কি হলো, তুমি কি এমন জিব্বার করে দাঁড়িয়ে থাকবে নাকি? কি হবে? কিসের কি হবে? কি যে কাণ্ড ঘটালাম। বাবা, কি হয়েছে সেটা তো আমায় বলবে। আমি যে তোমার নাম ধরে ফেললাম, এই জন্যই মা পই পই করে বলেছিল, বিনু শ্বশুর বাড়ি থেকে একটু কম কথা বলবি। আস্তে আস্তে পাশের ঘরে বড় ঠাকুর রয়েছে। ও বিনু, তুমি না পারো বটে। এই সামান্য ব্যাপারটাকে নিয়ে তুমি যা কাণ্ড শুরু করলে, আমি সামান্য ব্যাপার? কিন্তু তোমার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে? আমার বড্ড ভয় হচ্ছে। আরে ছাড়ো তো, যত সব সেকেলে ধ্যান ধারো না। না, আমি সব মানি। আমি তো তোমার মতো মোটামুটি ইংরেজি বই পড়ি না। হ্যাঁ গো, সত্যি কিছু হবে না তো? এই আমি তোমার পরম পূজনীয় এক এবং অদ্বিতীয় প্রতিদেব তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করি। তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাক। হয়েছে? এইবার খুশি তো? বিনু, তুমি বড্ড ছেলে মানুষ, বুঝলে? আচ্ছা এবার বলো তো, আমাদের তো খাওয়া সারা হয়েছে সেই কখন? এতক্ষণ তুমি কি করছিলে? পারে, খাওয়া সারা হলেই বুঝি সব কাজ শেষ? মেয়েদের সংসারে আর কি কোনো কাজ থাকে না? না, আর কোনো কাজ থাকে না। তোমার একমাত্র কাজ আমার কাছে আসা, আমার কাছে বসা, আমাকে গান শোনানো,
আর আর ছোট বৌমা, ছোট বৌমা, আরে ও ছোট বৌমা। হ্যাঁ যাই। ব্যাস হয়ে গেল, আর সারাদিন দেখা পাওয়া যাবে না। ছোট বৌমা, হ্যাঁ মা। আজ তো আবার এক্ষুনি হেসেলে ঢুকতে হবে। বাড়ির সব বেটা ছেলেদের অফিস কারবার ছুটি, বাবুদের মুখে তো ভালো মন্দ কিছু তুলে দিতে হবে। তুই গা ধুয়ে আসি মা। ঠিক আছে যাও, তবে বাবু দেরি করো না। তোমরা আজকালকার মেয়েরা কল ঘরে বড্ড সময় নাও। ওই গো দাদা যে বই যায় ওই। দাদা কিছু পাওয়া যাবে? ওই বড় কর্তার চায়ের নেশা চাগা দিয়েছে, এই বুড়ো বয়সে এক নতুন বাতি। ছোট বৌমা, তুমি কল ঘরে যাওয়ার আগে একটু চা করে দিয়ে যেও তো। এবারে একটা জিনিস যদি খুলে পাওয়া যায়। আরে বাবা, এই মাত্র তো চশমাটা এখানেই রাখলাম। বড় খোকা খেপলো কেন? আরে ও ছোট বৌমা, হাসছো যে? আপনি নিজের চোখে এসে একবার দেখে যান। ওই দেখো, বুড়ো খোকার কাণ্ড দেখো। নাকের ডাবায় চশমা রেখে সারা বাড়ি মাথায় করে। যাও তো, ওর চশমাখানা খুঁজে দিয়ে এসো। আমি যে নোবেলখানা পড়ছিলাম সেটা কোথায় আছে কেউ কি বলতে পারবে? হ্যাঁ যাই। ছোট বৌমা, ও ছোট বৌমা, আরে কি হলো গো? আরে ও ছোট বৌমা, আরে কি হলো গো? ও ছোট খোকা, কোথায় গেলি রে? এই, কি হলো কি হলো? এই, কি হলো? ছোট বৌমা, আরে ছোট বৌমা। করে তাকিয়ে আছো কেন? চোখে মুখে জলে ঝাপটা দাও। ও, ছোট বাবা। আরে তুমি ছোট, একবার পাখাটা দিয়ে একটু হাওয়া করো তো। ছোট বৌমা, কি হলো গো? আরে কথা বলছো না কেন? ছোট বৌমা, আর আর সতীশ, তুমি তাড়াতাড়ি যাও, দারুণ ডাক্তারকে একটা খবর দাও, আচ্ছা, আচ্ছা। গিয়ে বলবে যে আমি ডেকেছি, আমার নাম করে এখানে আসতে বলো। ছোট বৌমা, আরে ও ছোট বৌমা। হয়েছিলটা কি বলো তো? মাথা উপরে পড়ে গেছিল নাকি? আরে না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, হঠাৎ ছোট খোকা ডাক দিতেই বোধহয় মাথাটা ঘুরে গেছে। তাহলে তো সাংঘাতিক আরে ব্যাপার। কিচ্ছু সাংঘাতিক ব্যাপার না। হ্যাঁ? কিচ্ছু সাংঘাতিক সাংঘাতিক নয়? না। এই সময় এমনটা হয়। এই সময় মানে? ও ঢেলে যা, দুই ছেলের বাপ এই সময় মানে বোঝে না। দুই ছেলের বাপ হওয়ার সঙ্গে এর কি মানে আছে বলো তো? বলি ভালো খবর আছে। হ্যাঁ, ভালো খবর? বাড়ির বউ ভর দুপুর বেলা মাথা ঘুরে পড়ে গেল, আর তুমি বলছো ভালো খবর? এ কি দিয়ে মাথা মুন্ডু বলো, আমার বাবা মাথায় আসে। সেই লোকটার সাথে সারা জীবন সংসার করলাম কি করে কে জানে। সব কথা বিচি খোসা না ছাড়িয়ে বললে ওনার আবার মাথায় ঢোকে না। বলি ভালো খবর আছে, তোমার ছোট বৌমা মা হতে চলেছে গো, মা হতে। ও এই কথা, তা আগে বলবে তো। তা অনেকক্ষণ ধরেই তো বলার চেষ্টা করছিলাম। আমি কোথায়? কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, বোধহয় একটু মাথাটা ঘুরে গেছিল। বসো বসো বসো। আসুন ডাক্তার, আসুন 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 আসুন। এই যে ডাক্তার এসে গেছো, এই দেখো না ভর দুপুর বেলা বৌমা মাথা ঘুরে পড়ে গেল, তা ও বলছিল যে না থাক। কিচ্ছু নয় ঠাকুরপো, আমরা কি আর অত শত বুঝি? আমার অফিস কাপটা আনতে ভুলে গেলাম। কি হচ্ছেন ঠাকুরপো? ভালো খবর নিশ্চয়ই। ভালো ভালো খবর খবর নয়। না। হ্যাঁ সে কি? আরে বৌমা তো দেখি নিজের কোনো যত্নই নেয় না, হয়ে পড়েছে। তাহলে না বৌমা, আপনি যেটা ভাবছেন অন্তত এখনই সেরকম কোনো সম্ভাবনা তো আমি দেখছি না। তাহলে? না হে চৌধুরী, ভয় পাওয়ার মতো তেমন কিছু নয়। ওই কটা দিন বিশ্রাম আর ঠিক মতো খাওয়া দাওয়া, ওটাই এতেই কাজ হয়ে যাবে। এই সতীশ বাবু কোথায় গেলি? আমার সঙ্গে যেতে হবে, আমি ওর সঙ্গে পাঠিয়ে দেবো। হ্যাঁ না ও বাড়িতে থাকতাম, আমি আপনার সাথে আচ্ছা চলো, আবার হুকি ফুকি। ডাক্তার চললে কোথায়? এই তোমার ভিজিটটা? আর হবে কোন বৌমা সুস্থ হলে একবার সুদে আসলে নিয়ে যাবো। চল চল চল। আচ্ছা, তাই হবে, তাই হবে। রয়েছে। ছি ছি, কি যে কাণ্ড করলাম। বাবার বিশ্রামে ব্যাঘাত ঘটলো। আরে না না না, ওতে কি হয়েছে? ওতে কিছু হয়নি, ওতে কিছু হয়নি। মা, আপনি বাবাকে বলুন বিশ্রাম করতে, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। একদম বেশি কথা বলো না, চুপটি করে শুয়ে থাকো তো দেখি, একদম উঠবে না। কই গো চলো। হ্যাঁ যাচ্ছি। শোনো ছোট বৌমা, এই কটা দিন তুমি একটু সাবধানে থেকো, কাজকর্ম থেকে একটু দূরে থেকো, বললে? আর তোমাকে এখন আর কিছু করতে হবে না। যাই, তোমার মা কি বলে আমি একটু দেখি।
শীঘ্রই ভালো হয়ে উঠবে, খুব শীঘ্রই। বল কয়েকটা দিন একটু ঘুরে ঘুরে মানে নিয়ম করে একটু চলতে হবে আর কি। আমার কেন জানি না মনে হচ্ছে আরে দূর, ডাক্তার কাকা কি বলে গেলেন শুনলে না? অনিয়ম করে করে দুর্বল হয়ে পড়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া আর বিশ্রাম দরকার। তবে এর পক্ষে ভালোই হলো, আর আমার চোখের আড়ালে পালাতে পারবে না, সারাক্ষণ ঘরে বলবো। আদেশ তাকে বন্ধ করে ঘরে বসে থাকবে, লোকে বলবে কি? এই কটা দিন নয় একটু ওদিন সেবাই করলাম, দেখো আবার কি হলো? এবারে বড় বউ তো অসময়। বিনু আর কথা না, এবার শুয়ে পড়ো তো। সতীশ, এসো দাদা, এসো। কেমন বুঝছিস? কি বলি বলো তো দাদা, কিছুই তো বুঝতে পারছি না। দেখতে দেখতে আজ 1.5 বছর হয়ে গেল। কেমন হাসি খুশি প্রাণবন্ত মানুষটা দিন কেন যেন বিছানার সাথে মিলিয়ে যাচ্ছে। আজ তো আবার ডাক্তার কাকার আসার কথা, দেখি তিনি কি বলেন। তিনি আর নতুন করে কি বললেন? কি যে অসুখ বাঁধালো ধরাই যাচ্ছে না। একটা ডাক্তার কাকাকেও তার দোষ দিয়ে লাভ নেই, কম ডাক্তার বুদ্ধি ওষুধ করতে তো আর হলো না। কবিরাজি, হোমিওপ্যাথি, হেকিমি কিছুই তো বাদ গেল না দাদা। সবই আমাদের কপাল, সবই কপাল। মেয়েটার সামনে ওদের বলিস না সতীশ, এত অভিনয় বলে চলবে? যিনি পরীক্ষা নিচ্ছেন তিনিই তরিয়ে দেবেন। আহ ঈশ্বর, তিনি থাকলে কি আর আছে? সতীশ, সুদেশ, সুদেশ, আসুন ডাক্তার কাকা, আসুন। তারপর এ আমার বিনু মায়ের কি খবর? কিছুই তো বুঝতে পারছি না কাকা। এতগুলো দিন হয়ে গেল, চৌধুরী কোথায়? তাকে তো দেখছি না। বাবা বাড়ির ভেতরেই আছে, দেখে দেবো? হ্যাঁ, ওর সঙ্গে একটু জরুরি কথা ছিল। আচ্ছা, আমি ডাকছি। চৌধুরী, চৌধুরী। বুঝলে বাবা সতীশ, আমি নিজেও খানিকটা ধাঁধায় রয়েছি। এই ডাক্তার এসে পড়েছো? বলো বলো কি খবর বলো। চিকিৎসা তো কম হলো না, ওষুধও কিছু কম পড়লো না, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না। আসলে দুর্বল শরীর পেয়ে একের পর এক লোকের পরে ঝাঁপিয়ে পড়েছে। মাকে আমার মাথা তোলবার সুযোগই দিচ্ছে না। তাহলে অনেক ডাক্তারি কিতাব ঘানলাম, অনেক ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করলাম। মনে হচ্ছে কলকাতার জলটা না সহ্য হচ্ছে না। তুমি ডাক্তার মারবার আমার বন্ধু, তুমি যা করবে তা আমার ভালোর জন্যই করবে। তা কোথায় পাঠাবে ঠিক করলে? না, আমি তো কিছু ঠিক করিনি। তুমি দেখো যে তুমি ঠিক করতে পারো। এই রায়পুরের কাছে আমার এক বন্ধু থাকে, সেখানে পাঠালে কেমন হয়? চমৎকার। আরে রায়পুরের জলে তো শুনেছি লোহা হজম হয়ে যায়। তাহলে তাহলে ওই কথাই আমি তার দিয়ে দিচ্ছি। এই সতীশ, এই তোমার অফিসে ছুটি পাবে তো? আরে ছুটি না পাওয়া গেলে অফিস ছেড়ে দেবে। বলি বউ আগে না অফিস আগে? হ্যাঁ? তা ঠিক কথা, এই, তা ঠিক কথা। আমি এখন ওদিকে বুকি ফেলে এসেছি। যাই, চলুন আরে, ডাক্তার, হ্যাঁ। আমি এগিয়ে দিয়ে আসি। যাবে? আচ্ছা, চল 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 চল। কোন দিন তোমার সময় থাকে বলো, দুদণ্ড বসে একটু চা খেয়ে যাবে। তারা বলেছো একটু সময় নিয়ে বসো বসো। হ্যাঁ। একটু সময় নিয়ে এসো, বুঝলে? জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ? এই চলে যাও, বুকি বসে রয়েছে। আবার সতীশ, তুমি কালই অফিসে একটা চিঠি দাও, বুঝলে? আর এদিকে যা ব্যবস্থা করার আমি করছি। যাই, ডাক্তার কাকা যা বলে গেল আমি গিয়ে মায়ের সঙ্গে আলোচনা করি গিয়ে। যাই, তুমি এদিকে থেকো। আমাকে যেখানে নিয়ে যাবে সেখান থেকে ফিরিয়ে আনবে তো? তুমি ঘুমোনি? অনেকক্ষণ ঘুম দিয়ে গেছে, 3 রাত বিছানায় শুয়ে আছি, আর কত ঘুমাবো? বিশ্রাম না নিলে সুস্থ হবে কেমন করে?
বিশ্রাম তো নিয়েই চলেছি। আজ 1.5 বছর। সারা শরীরে যেন শিকড় গজিয়ে গেল। আর ওষুধ, বিভিন্ন স্বাদের ওষুধ খেতে খেতে দিনের শেষে আর দুবার ভাত খাওয়ার রুচি থাকে না। পশ্চিমে গেলে সব ঠিক হয়ে যাবে। ওখানকার জলে শুনেছি খুব খিদে খিদে হয়। ব্যাস আর কি, ফিরে এসে আবার সেই আগের বিনু। আমাদের বিয়ে কটা বছর যেখানে যেতে আমি বিচার নিলাম। মানুষ কত আশা নিয়ে ঘর বাঁধে, আর তুমি আমার হতভাগ্য। বিনু, কি হচ্ছে কি? না গো, আজ আমায় বলতে দাও, আমার মাথা খাও। আজ তোমাকে কথা দিতেই হবে। কি হলো, উঠে যাচ্ছ যে? তুমি এমন ধরা কথা করলে যে বসে থাকা গাছ হয়ে যায় বিনু। এমনিতে বেশি কথা বলা তোমার শরীরের পক্ষে ভালো নয়। শরীরটাকে কোন রকম, আমার মনটা যে মরে যাচ্ছে। মানা বুঝতে মানা চলাফেরা এমনকি রাত করে তোমার সাথে কথা বলে স্বাধীনতাটুকু নেই। চার দেওয়ালে ঠোকর খেতে খেতে বড় ছোট পানি যাও। বৈচিত্র্য বলতে শুধু আমাকে জানাটাও খোলা হয় ঘড়ি। আমি জানি বিনু, আমি জানি, আমি সব বুঝতে পারি। তুমি কি করবে বলো? আর তো মাত্র কটা দিন। আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই। বিনু, আমি মোটেও সেই কথা বলতে চাই না। ওই দেখো, কি? বুঝো, ওই ঘুরঘুরিটির দিকে ও একটা টিকটিকি? তুমি কিছুই দেখতে পাও না। ওই ঘুরঘুরিটির গাড়ি থেকে ঠিকরে আসা আলো, ঘরের ভিতরে জমে থাকা ছায়ার সঙ্গে কেমন কাটাকুটি খেলা চলেছে জানো। এই সময়টিতে রোজ এরম দেখা যায়। আমার তো অনেকখানি সবাই ভালো সুন্দর লেগেছে। হ্যাঁ গো, একটা গান শোনাবে? গান? আমি? এমন ভাব করছো যে হ্যাঁ তুমি শোনাও। সে তো কতকাল আগে বিনু। তাহলে কি হচ্ছে, শোনাও না। আজ থাক না বিনু। আমার এই সুরাম লাগবে না। হ্যাঁ গো, শুনছো? কি হলো? তুমি উঠলে কেন? যাও, কি বিশ্রাম নাও। এখনো রায়পুরের গাড়ি আসতে ঘন্টা 3 দেরি আছে। শরীরটাকে সুস্থ রাখতে হবে তো নাকি? যাও। নোবেলটা বন্ধ করে একটু উঠে এসো না, একটা কথা আছে। ঠিক আছে, চলো। বলো, কি বলবে? ওর নাম হচ্ছে রুক্মিণী। ও যাত্রীবাস ঝাড়া পোছা করে। আর ওর বরের নাম হচ্ছে ঝুমুর। ওর বর পুলিশ কাজ করে। ওদের গ্রামে অনেক জমি জমা ছিল, কিন্তু জমিদারের অত্যাচারে এখানে সে ডেরা বেড়েছে। সামনের মাসে ওর মেয়ের বিয়ে। ছেলের বাড়ির লোকজন অবশ্য ভালো বলতে হয়, বেশি কিছু চাইনি। চেয়েছে কইছে তাবি চার বাদ করি। কিন্তু আজকালকার দিনে খরচটা তো কি কম? নয় করে 25 টাকা তো হবে। হ্যাঁ, তা তো হবেই। আমি চাই এই খরচটা তুমি দাও। আচ্ছা বিনু, তোমার কি মাথা খারাপ হয়েছে? চেনা নেই, শোনা নেই, জাতপাতের কোনো ঠিক ঠিকানা নেই। এখন আমাকে ওর হাতে কড়কড়ে 25 টাকা তুলে দিতে হবে? এখন নয়তো কখন? বিনু, তুমি যদি এমন ধারা করতে থাকো, দেউলিয়া হতে আমার বেশি দিন সময় লাগবে না। গরিব দুঃখীর প্রয়োজনে সাহায্য করলে কেউ দেউলিয়া হয় না, বুঝেছো? আচ্ছা, বেশ বেশ বুঝলাম। কিন্তু আমার কাছে আমি 25 টাকা খুচরো নেই, সবই 100 টাকার নোট। তুমি এক কাজ করো,
ওকে আমার সঙ্গে যেতে বলো, আমি স্টেশনের দোকান থেকে ওকে খুচরো করিয়ে দেবো, ঠিক আছে? যাও রুক্মিণী, দাদার সঙ্গে যাও। জি মেমসাহেব। বলি এইসব কবে থেকে চলছে? मतलब মানে এই লোক ঠকানোর ব্যবসা কবে থেকে ফেলেছো? हम समझी नहीं बाबू। সমঝাচ্ছি তোমাকে। এক্ষুনি গিয়ে আমি স্টেশনের মাস্টার বাবুকে গিয়ে সব কথা খুলে বলবো। তোমার চাকরি কি করে থাকে আমি দেখছি। नहीं बाबू नहीं, ऐसा मत करिए। मास्टर बाबू रूट जाने से कुछ भी हो सकता है। আচ্ছা, ছাড়ো, ওঠো, ওঠো বলছি, ওঠো। ঠিক আছে, বলবো না। আর এই স্টেশন চত্বরে যেন আমি তোমায় না দেখতে পাই, ঠিক আছে? আরে নাও, এই এই 200 টাকা রাখো, ধরো। খুঁজলে পড়ে ও রজনীগন্ধা, তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি লাল ভেঙেছে। বাহ, ওমা, তুমি কখনো সেটা আগে আমি বুঝতেই পারিনি। একবার ডাকবে তো? ডাকলে যে এমন সুন্দর গানটা শোনা হতো না। আচ্ছা, এখানে এসিস তো একটা লাভ আমার হয়েছে, তোমাকে গান গাইবার জন্য আর সাধাসাধি করতে হয় না। আর কলকাতার বাড়িতে একটা গান শোনার জন্য কত সাধ্য সাধনা করতে হতো। কলকাতায় যে এখানকার মতো চাঁদ ওঠে না। দুর্গতা, চাঁদ তো একটাই। আমি বোধহয় ঠিক তোমাকে বোঝাতে পারবো না। আর আর অত বুঝে কাজ নেই, অনেক রাত হলো, এবার শুয়ে পড়তো দেখি। এই চাঁদ, এমন বাতাস, আর এই চিৎকার, এমন রাত, আমার জীবনের আসবে কিনা আমি জানি না। আজ রাতে আমার দাদার শুয়ে পড়তে বলো না লোকে। ছি বিনু, এমন কথা বলতে নেই। না বলো, আমার ভেতর থেকে কে যেন বলছে সময় হয়েছে। বিনু, এমন কথা মুখে মানতে নেই। তুমি আমার মুখ চাপা দিতে পারবে? সত্যিটাকে কি চাপা দিতে পারবে? আমার শরীর ছাড়া আর আমার স্বপ্ন দিচ্ছে না গো। দোহাই বিনু, দোহাই, বেশি কথা বলো না। ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম নিতে বলেছে। এবার জামাই ছিল তরে বিশ্রাম নিতে হবে। আমি উঠলাম বিনু। তোমার রাতে খাওয়ার সময় আচ্ছা, এর মধ্যেও কি তোমার সব দিকে খেয়াল না রাখলে নয়? খুব জ্বালা ছিল, তাই না? তোমার নিজের শরীরের উপর নজর দিলে আমি তো বেশি খুশি হব বিনু। আমি শুনতে চললাম। দেখো, চাঁদের আলোটা মরে এসেছে। ও, মেঘ করেছে। তারা আমি জানলা দরজাটা বন্ধ করে দিই। থাক না, চাঁদের আরো কিছুক্ষণ করে থাক না। আচ্ছা, আমার একটা কথা রাখবে? বলো। আচ্ছা, আমার সঙ্গে থাকবে এই ঘরটিতে? তবে তো তুমি আমি ঘুমোবে না। না গো, দেখো, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। আরে আরে, কি করছো হঠাৎ অসময়? আমার বড্ড ঘুম পাচ্ছে। এই জীবনে হয়তো সবকিছু ভুলে যেতে পারবো, কিন্তু শেষের দিকে মাস স্বপ্নের মতো আমার ঘুমের মতো ফিরে ফিরে আসবে। লক্ষ্মীর স্মৃতিসূত্রের মতো কয়েকটা দিনের স্মৃতিসূত্রের মতো আমার হৃদয় আর কথা বলো না। এবার শুয়ে পড়ো, কি করো? কথা বলো। দেখেছো, তোমার কথা না শুনে তখনই জানলা দরজা একটু বন্ধ করে দিলে ভালো হতো। আমার এত হয়রানি হতো না। শুধু শুধু এই শরীরে অসময়ে দুটো বাতাস লাগে। আর সকালবেলায় একবার ডাক্তারবাবুর খবর শুনে হবে। ডাক্তারবাবুর কথা খেয়াল হলো
রাতের ওষুধটা তো এখনো খাবো। না, এবার একটু কষ্ট করে রাতের ওষুধটা খেয়ে না। বিনু, বিনু, বিনু। জানি খুব কাহিল লাগছে, কিন্তু কি করবে বলো না? ওষুধটা খেয়ে না লক্ষ্মী। বিনু, 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 বিনু। আমার আমার আমি চলে গেলে আমার দোষে মনে হয় আমি তোমায় আর ধরে রাখতে পারলাম না। আমি যে তোমাকে ফাঁকি দিয়েছি বিনু, কষ্ট ফাঁকি দিয়েছি। তুমি আমাকে এমন নিচেই মহৎ আসনে বসিয়ে বিদায় নিলে। আজ আজ যদি আমি রুক্মিণীকে 1,00,000 টাকাও দিই, তবু আমার এই পাপের স্খলন হবে না। বিনু তো তার নিজের সাথেই এই 2 মাস বিনু তো নিজের সাথে নিয়ে গেল। বিনু, 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 তুমি আমায় আরেকটা সুযোগ দাও। বিনু, তুমি আমায় আরেকটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি বিনু, আর আমি তোমাকে ফাঁকি দেব না। বিনু, বিনু, আর আমি তোমাকে নিচে কথা বলবো না। বিনু, 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 এইভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না বিনু। বিনু, এই দিন আমি কি করে শোধ করবো? কি করে শোধ? বিনু, এই বিলাসপুর স্টেশনের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারছে না। আপনারা কিছু বলতে পারবেন? आप क्या किसी को ढूंढ रहे हो उसी? হ্যাঁ, রুক্মিণী। रुक्मिणी कोई औरत হ্যাঁ, এই স্টেশনে যাত্রীশালায় ঝাড়পোছের কাজ করতো। इसी स्टेशन में? यहाँ पे तो कोई काम नहीं करते थे बाबूजी। আরে তুমি চিনতে পারছো না? একটা দেহাতি বউ, গ্রামে কিছু জমি জমা ছিল, জমিদারের অত্যাচারে গ্রাম ছেড়ে এই স্টেশনে ডেরা বেঁধেছিল। हर जमाना का एक ही किस्सा है बाबूजी। उनके आदमी के बारे में कुछ मालूम है आपको? আদমি মানে বর? হ্যাঁ, এই স্টেশনে কুলির কাজ করতো। इसी स्टेशन में? तो नाम वगैरह कुछ मालूम है? নাম বিনু তো মাঝে মধ্যে ওদের কথা বলতো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে ঝুমরু, ঝুমরু কুলি। झुमरू? वो तो यहाँ से कहीं चला गया बाबूजी। চলে গেছে? हाँ, बीवी बच्चों को लेकर कहीं चला गया। আচ্ছা, কোথায় গেছে মানে এরা এখন কোথায় তুমি কিছু জানো? नहीं मालूम बाबूजी। शायद मास्टर बाबू को कुछ मालूम होगा। मास्टर साहब, इस बाबूजी ने झुमरू कुली को ढूंढ रहे हैं। आपको कुछ मालूम है वो कहाँ पर है?
ঝুমরু আর রুক্মিণী, ঝুমরু রুক্মিণী কোথায় আছে যদি একটু বলেন। দার্জিলিং, দার্জিলিং, খসরুবাদ খসরুবাদ, সেটা কোথায়? বা আরাকানও হতে পারে। আপনি বোধহয় আমার সঙ্গে মস্করা করছেন। আরে ওটা তো শুরু করলেন আপনি মশাই। একটা কুলির বউ কোথায় গেছে না গেছে সেই জন্য সরকার আমাকে মানে দিয়ে পোষেও না। মাস আগে স্টেশন চত্বরে দেখেছিলাম, এটুকু বলতে পারি ব্যাস। ওদেরকে ওদেরকে আমার ভারী দরকার। বললাম তো মাস দুয়েক আগে এখানে দেখেছিলাম, এটুকু বলে দিলাম। আচ্ছা, ওদের একটি মাত্র মেয়ে ছিল, তার বিয়ে হয়েছিল কিনা তুমি বলতে পারো? नहीं बाबू जी, उस लड़की का शादी दहेज के वजह से टूट गया था। उसके बाद ही বিয়েটা বিয়েটা হয়নি। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো মশাই? আপনার কথাবার্তা সাজ পোশাক দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। একটা কুলির পরিবার, কি না কি জাত তার ঠিক নেই, কোথায় গেছে সেই যে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? কি হলো? আরে ও মশাই, একটা কুলির পরিবার কোন নির্দেশের পথে হারিয়ে গেছে সেই নিয়ে আপনি এত উতলা হচ্ছেন কেন আমি তো বুঝতে পারছি না। আরে মশাই, এরা তো আছড়ি তো ঘটছে। কেমন করে বোঝাই আপনাকে? আমার বিনয় সেই সেই নিরুদ্দেশের পথেই মিলিয়ে গেছে। যাবার আগে তার সেই মুখের কথাগুলো আমার আমার মাথায় যে বোঝা হয়ে রয়ে গেল। আমি অস্থায়ী হয়ে গেল মাস্টার মশাই। রুক্মিণীকে পেলে হয়তো খানিকটা হালকা হতাম। আমায় ওকে খুঁজে বার করতেই হবে। এ ফাঁকির বোঝা, এ মিথ্যের দায় আমি সারা জীবন বইব কেমন করে?